কিভাবে কিভাবে একটা বছর চলে গেল, 12খানা মাস চলে গেল। কথা কিছু বুঝতে পারলাম না। নানু নানু বুঝতে পারলাম না এই নানু কিভাবে কিভাবে একটা বছর চলে ওত গেল। ওত হাত এটা হচ্ছে পোস্তদানার 12 নম্বর মাসের ফটোশুট। হাত আমরা 1 বছর ধরে প্রতি মাসে একবার করে ফটোশুট করেছি। সেই সব কটা ফটোশুটের রেজাল্ট পুরোটা দেখার জন্য আমাদের আজকের ভিডিওটা অবশ্যই দেখা হাত হবে। হাত পোস্তদানার 1 মাস বয়স পার হওয়ার পরে প্রথম ফটোশ্যুটটা আমরা করি। যেহেতু ও ফাল্গুন মাসে জন্মেছে, তো সেই সময় ছিল বসন্তকাল, আর সেই সময় আমার মাথায় আর সেরকম কিছু আসেনি। তো সেই জন্য এরকম ছোট ছোট অনেকগুলো প্রজাপতি বানিয়ে ওই প্রথম ফটোশ্যুটটা আমরা ঘরেই করেছি। দেখে বুঝতে পারছো কতটা ছোট আমার ছোট্ট পোস্তদানা। ও তো অনেকটা সময়ের আগে হয়েছিল, আর ও যেই সময় হয়েছে সেই সময়ের হিসাবে ওর ওজন অনেকটাই কম ছিল। তো সেই জন্য সেই সময় আমার ছোট্ট মাটা এতটাই ক্ষুদে ছিল, কিন্তু তাও ওর প্রথম ফটোশ্যুটেই ও বুঝে গিয়েছিল যে ওকে নিয়ে স্পেশাল কিছু করা হচ্ছে। তো ও তো খুবই মজা করছিল। ওর প্রথম ফটোশ্যুটের ছবিগুলো আমার কাছে ভীষণ স্পেশাল। পোস্তদানার 2 মাস বয়স পার হওয়ার সময় আমি এমনি টিস্যু পেপারের কাগজ দিয়ে বানিয়েছিলাম অনেকগুলো ফুল। আসলে সেই সময়ও ভেবে ওঠিনি যে কীভাবে কোন দিকে কোন থিমে ওই ফটোশ্যুটগুলোকে আমরা নিয়ে যাব। আর সেই সময় ও এতই ছোট ছিল, ওর খেয়াল রাখতে রাখতে বিশেষ একটা সময় হতো না, তো দিল ফুলগুলো চটকে। কিন্তু ফটোগুলো এসেছিল ভীষণই সুন্দর। 3 মাসের ফটোশ্যুট যখন করলাম তখন ও একটু বড়ও হয়ে গিয়েছিল, আর আমি মাথা খাটিয়ে ভাবলাম যে এখন তো গরমকাল, আর গরমকালে আমের সিজন, তো সেই জন্য আম নিয়ে ফটোশ্যুট হবে। এই যে দেখো আম গাছ, এগুলো সব আমার হাতে আঁকা, এগুলো বসে বসে রং দিয়ে আমি হাতে এঁকেছি, তারপরে কাপড় দিয়ে দোলনাটা বানিয়ে ফেললাম। ব্যাস, এই হচ্ছে ওর 3 মাসের ফটোশ্যুটের থিম। দেখে মনে হচ্ছে না ও শুয়ে নেই, উল্টো বসে রয়েছে দোলনায়। ওর যখন 4 মাস পূর্ণ হলো তখন হাতে ছিল অনেকটা সময়, আর এই সমস্ত ছোট ছোট ফটোগ্রাফি প্রপসগুলো হাতে বানিয়ে ফেলেছি টুকটুক করে। তখন ছিল বর্ষাকাল, আর ভরা বর্ষায় বাইরে চলছে ভীষণ রকমের ঝড় বৃষ্টি। তার মধ্যে বৃষ্টির মধ্যে ছোট্ট ছাতা নিয়ে আমার মেয়েটা টুকটুক করে প্রচুর পোজ দিয়ে প্রচুর ছবি তুলেছে। এইভাবেই ওর জীবনের প্রথম বর্ষাকালের মেমোরিটা আমরা আদর করে তুলে রাখবো। ওর যখন 5 মাস হলো, সেটা ছিল আগস্ট মাস, আর আগস্ট মাস মানে দেশ স্বাধীনের মাস। তো সেই জন্য আমি সোজা সাপটাভাবে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর করে ঘরের মধ্যেই সাজিয়ে করে ফেলেছি ওর জন্য আমাদের 5th মান্থে ফটোশ্যুট। দেখো কি সুন্দর পতাকা উড়াচ্ছিল 5 মাসের ছোট্ট পোস্তটা। এতদিনে ও খুব ভালো মতোই বুঝে গেছিল যে প্রতি মাসেই ওর সামনে ক্যামেরা আসছে মানে ওকে নিয়েই স্পেশাল কিছু হচ্ছে। আর সেই বুঝে এত মিষ্টি মিষ্টি পোজ দিয়েছে আমার ছোট্ট পোস্ত, শুধু দেখো সবাই। যখন ওর 6 মাস পূর্ণ হলো তখনই হয়েছিল ওর মুখে ভাত বা অন্নপ্রাশন। তো সেই সময় আমরা ঠিক করেছিলাম যে আমার ছুটি শেষ হয়ে যাওয়ার আগেই ওকে নিয়ে ওর ফার্স্ট ট্রিপে আমরা যাব, আর সেটা কোনো সমুদ্রের জায়গায় হবে। কিন্তু শেষমেশ আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু সেটা না হলেও আমার বোন ওকে বানিয়ে দিয়েছিল এই ক্রোশে বিকিনিটা। তো সেই ক্রোশে বিকিনি পরে বাড়ির ছাদে ছোট্ট কিছু প্রপস দিয়ে, আমার পুরনো ওড়না, এই সমস্ত দিয়ে বানিয়ে ফেলেছি ওর 6 মাসের ফটোশ্যুট। আচ্ছা, তোমরা সবাই আমার পোস্তদানাকে পোস্ত নামেই চেনো, কিন্তু ওর ভালো নাম হচ্ছে অর্ণা। আর অর্ণা শব্দের আরেকটা অর্থ হচ্ছে শক্তির পর্বত বা মা দুর্গা। তো সেই জন্য ওর 7ম মাস মানে অক্টোবর মাসে
আমরা করে ফেলেছিলাম এই থিমে ফটোশ্যুট। মা দুর্গা আসছে সেই থিমে। এই যে ব্যাকগ্রাউন্ডে কাপড়টা দেখছো, এটা কিন্তু একটা বেডশিট বা বিছানার চাদর। সেইটাকে আমি সুন্দর করে ফেব্রিক কালার দিয়ে এমনিভাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে বানিয়েছি। যতটা পেরেছি তেমনই বানিয়েছি। হয়তো কাঁচা হাতে খুব একটা সুন্দর হয়নি, কিন্তু আমার মেয়ের মা দুর্গার ফটোশ্যুটগুলো হয়েছে ভীষণ সুন্দর। আর ওর পায়ের কাছে ওটা একটা ছোট্ট সিংহ। ওর ৮ম মাস পূরণ হলো, সেটা ছিল আশ্বিন মাস। আর আশ্বিন মাস মানে নতুন চালের মাস। আর আমাদের বাড়িতে সেই সময় বানানো হয় নবান্ন পিঠা। তো মাকে বলেছিলাম, মা অল্প কিছু পিঠা বানিয়ে দিও, আমার মেয়ের ফটোশ্যুট করব। আমার মা যত ধরনের পসিবল, দেখো এর মধ্যে ভাপা পিঠা, মালপোয়া, পাটিসাপটা, পুলি পিঠা, ছাঁচের পিঠা, কোনো কিছু বাদ রাখিনি। সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে থালা থালা ভরে পিঠা। আর সেই পিঠাতে নতুন অন্ন দিয়ে আমার মেয়ের ৮ম মাসের ফটোশ্যুট হয়েছে। আচ্ছা, এতক্ষণে সবাই বুঝেই গিয়েছো যে ওর ফটোশ্যুটের থিমগুলো যতটা সম্ভব আমাদের কালচারের সাথে সামঞ্জস্য রেখে করতে চেয়েছি। আর হ্যাঁ, আমরা হচ্ছি বাঙালি হিন্দু। এই ক্রিসমাসটাও কিন্তু অদ্ভুতভাবে আমাদের সাথে এমনভাবে মিলেমিশে গেছে। ছোট থেকে আমরাও বড়দিনে কেক খেয়ে বড় হয়েছি। তো সেই জন্য ওই ৯ নম্বর মাসে ফটোশ্যুটে আমাদের সাথে ছিল একটা ক্রিসমাস কেক আর অনেক অনেক গিফটস, চকলেটস। তো এই ছিল ওর ৯ নম্বর মাসে ফটোশ্যুট। জানুয়ারি মাসের ফটোশ্যুটে, অর্থাৎ ওর ১০ নম্বর মাসের ফটোশ্যুটে আবারও কিছু ভাবতে পারিনি। ওর জন্য বানিয়েছিলাম এই সিন্ড্রেলা জামাটা। তো সেই জামা পরেই ওর ১০ নম্বর মাসে সুন্দর ফটোশ্যুটগুলো হয়েছে। ১১ নম্বর মাস ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস। তো সেই জন্য লাভ থিমে লাভ, চকলেট, টেডি বিয়ার আর হচ্ছে গোলাপ ফুল, এই সমস্ত কিছু নিয়ে ওর ১১তম মাসে সুন্দর মিষ্টি মিষ্টি ভালোবাসায় ভরা এই ফটোশ্যুটগুলো করেছি আমরা। বারোতম মাসে আমি ছোট্ট সোনাকে সাজিয়েছিলাম শ্রীকৃষ্ণর মতো করে, আর হাতে দিয়ে দিয়েছিলাম দোলের আবির। তো সেই জন্য ১২তম মাস অর্থাৎ মার্চ মাস একটা বছর হয়ে গেল আমার পোস্তদানার। আর এইভাবেই ওই ১২ মাসের ফটোশ্যুট আমরা ঘরেই করেছি। তো প্রত্যেকটা ফটো তোমরা খুব ভালো করে দেখো, অনেক অনেক ভালোবাসা দিও আমার ছোট্ট মাম্মামটাকে। ওর প্রতিটা মাসের ফটোশ্যুটে যেন ও একটু 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 করে চোখের সামনে বড় হয়ে গেছে আমাদের। তো সেই জন্য এগুলো আমাদের কাছে ভীষণ প্রিয়। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো। ছিল আমাদের ১২ মাসের ১২টা ফটোশ্যুট। তোমাদের কেমন লাগলো? আর পোস্তদানার কোন ফটোশ্যুটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাও। পোস্তদানার মমের তরফ থেকে অনেক ভালোবাসা। টাটা 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 টাটা।